Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antor and welcome back to another new video. Guys, আজকের ব্লগটা হতে যাচ্ছে মেইনলি আজকের ইফতারটা আমরা করতে যাচ্ছি সবাই মিলে বাহিরে ফর দ্য ফার্স্ট টাইম এই রোজার ভিতরে। লাস্ট টাইম অনেকবার করা হয়েছে বাট এবার আমরা এখনো পর্যন্ত বাহিরে কোনো কিছু খাই নাই। সো আমি অনেক বেশি এক্সাইটেড আজকে বাহিরে ইফতার করতে যাওয়ার জন্য। আর আজকে আমাদের সাথে ইতিও জয়েন করবে, সো ইতিও কিন্তু এখান থেকে চলে আসতেছে। তো যাই হোক, আমরা ফার্স্টে যাবো হচ্ছে যমুনা ফিউচার পার্ক, দেন ওইখান থেকে কিছু কাজ শেষ করে তারপর আমরা সবাই মিলে যাব ইফতার করার জন্য। গাইস, বাসার খাবার খেতে খেতে বোর হয়ে গেছিলাম কারণ ওরা ঠিকমতো রান্নাই করতে পারে না। তাই আজকে একটু বাইরে যাব, বাইরের খাবার খাবো। হ্যাঁ, তা তো খাবোই। গাইস দেখো, তোমার আমার কিন্তু আজকে ম্যাচিং। যদিও আমি ম্যাচিং করার ট্রাই করছি বাট আমরা ম্যাচিং করতে পাইনি। বাইরে আমার গাইস, আমার মাঝে মাঝে পাঞ্জাবি পরলে আমার পেটে একটু বাজে লাগে, বাট এটা কিন্তু আসলে পেটটা তো বড় না। বাজে লাগে না, সত্যিটা বলো যে তোমার পেট বড় হয়ে গেছে। না গাইস দেখেন, পাঞ্জাবি পরলে পেট কেমন জানি লাগে, বাট নরমাল ড্রেস আপে ঠিক আছে। পেট হচ্ছে গাইস বড় হয়ে গিয়েছে। তো আমি এত মজার খাবার রান্না করি, তুমি হালিম খাও, তারপর ওরে বাবা, হালিম খায় কারো পেট বড় হয়? হ্যাঁ, তোমার হয় না কেন? তুমিও তো খাও। কারণ আমি ডায়েট করি, আমি অত বেশি খাই। চলো তো আজকে আমরা মাপি দেখি ওজন কার কত কেজি আসে। না আমি এইসব মাপাবো। গাইস, আমি একটু আমার মাপটা একটু মেপে দেখি আমি কয় কেজি হইলাম, কারণ কয়দিন আগেই ছিলাম আমি 70 কেজি। সরি 71 মোবাইলের জন্য, বুঝছো তোমার কেজি। চলো তোমারটা দেখি আসো। আমারটা এইসব দেখা না। কি সুন্দর গাইস, দেখেন ওয়েট মাপো দেখে সুন্দর করে বসে আছে। আমার ওয়েট আমি জানি। কত তোমার ওয়েট? এই কবে 50 হবে? তোমার ওয়েট না হইলো 68 হবে। না আমার তো হচ্ছে গিয়ে তোমার 80 কেজি। 80 কেজি ওয়েট। 180 কেজি। ওকে, তুমি একটু ডায়েট করো, তো তুমি খুব শীঘ্রই তাহলে 170 কেজি হয়ে যাবে। আমি যখন কমাইতে মানে 50 কেজি যাব তখন তোমাদেরকে দেখাবো। মানে কি 150 কেজি? মানে শুধু 50। ও সরি গাইস, আমরা আজকে শিরোকে রেখে চলে যাব, ওইজন্য আমার অনেক বেশি খারাপ লাগতেছে, শিরোরও খারাপ লাগতেছে। গাইস, এই নিয়মটা করা উচিত, বাইরে যাতে পেটস দিয়ে নিয়ে যাওয়া যায়, কারণ ওকে নিয়ে গেলে আমি কোথাও ঢুকতে পারবো না। সব জায়গায় বিলবোর্ড লাগানো যে পেটস নট অ্যালো, নো প্রবলেম বেবি, তুমি বাসায় থাকো, বাসায় তুমি সেফ, বাইরে অনেক গরম। তো গাইস ফাইনালি সবাই রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো গাইস ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আর বের হয়ে আমি এই ট্রাফিকটা দেখে ভাই আমার মাথা ঘুরতেছে। তোমার মাথা ঘুরতেছে না? অন্যান্য সময় এই জায়গাটা অ্যাটলিস্ট ফাঁকা থাকে, বাট আজকে এইখানেই জ্যাম, আর সামনে কি হবে আল্লাহই জানে। তো গাইস, আমরা হচ্ছে এদিক থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এদিক দিয়ে ওরা দুজন কি প্র্যাঙ্ক করতেছে আসার সাথে। না প্র্যাঙ্ক না, আসলে ওর জন্য সেট করতেছে। এই যে জীবনের জন্য সিনিয়র মেয়ে খুঁজতেছে, জয়ের জন্য সিনিয়র মেয়ে খুঁজতেছে। জীবনের জন্য ও না, জয়ের জন্য তো আল্লাহ। গাইস, জীবনের নাকি ওর থেকে 2 বছরের বড় মেয়ে পছন্দ। কত বছর? 15 বছরের। যেহেতু ওর 12 বছর, তো হিসাবে আরো মানে 14-15 বছরের মেয়ে পছন্দ ওর। এখন কি ওর জন্য 15 বছরের মেয়ে লাগবে? হ্যাঁ, যদি 15 বছরের মেয়ে পায় তাহলে বিয়েটা ঠিক করে রাখবো, ওই বয়সে তো বিয়ে দেবে। কোনো মেয়েই ওদের লাগবে না, ওদের কোনো বিয়ের সাথেই করা হবে। কেন? কি চপ? ঠিকই তো, বিয়ের বয়স হইছে। তোমরা যে আমি বলি তোমরা যে আল্লাহ গাইস মারামারি শুরু করে দিয়েছে। ওরা দুজন সারাদিন মারামারি করে। ও মারামারি করতেছে কেন? আচ্ছা আমি একটা কথা বলি, তোমাদের কি ভালো লাগতেছে না আমরা সবাই একসাথে আছি? যে তোমরা কেন বিয়ে করতে চাও? এখন বিয়ে করা যাবে না। হ্যাঁ রাইট, ছোট বাচ্চা বড় হবে তারপর। সবার ফার্স্ট আমাদের এখান থেকে রবিনওয়ার বিয়ে হবে। পিচ্ছি ছেলে মেয়ে বিয়ে করলে কেমন লাগে? এই জাস্ট থিং, এই যে একটু বললাম যদি বিয়ে করে কেমন লাগে? খুব বাজে লাগে না জিনিসগুলো? হ্যাঁ, কেমন লাগে? বলছি যে ওটা সেট করে রাখবো, বয়সে তো বিয়ে দিব। শোন, জয়ের বয়স কত? 16। 20। হ্যাঁ, তোর 20 কখন হইলো? 20 বছর হবে। মানে 19 বছর। সমস্যা না, 2 বছর হোক, 22 হোক, অ্যাটলিস্ট 22 হোক। আচ্ছা, এই আঙ্কেল আমার বিয়ে দিতে বলা কইছে। এই তো ওর বয়স মানে 10, ওটা বিয়ের কথা বলে। ওই বিয়েটা সেট করে রাখবো, তোমরা ভুল বুঝতেছো কেন বারবার? 10 বছরের পর ও 13 বছর, ওর বিয়ের 5 বছর পর করবো আবার। আল্লাহ খালি আমরা কই হয় যে তেরে। ফাইনালি আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে, আর এখন যাবো আমাদের দোকান দেখতে। দোকানের কাজ কতটুকু কমপ্লিট হয়ে গেছে দেখছি, যে দেখি। চলো, আজকে রং করতেছে শুনলাম। হ্যাঁ গাইস, ফাইনালি চলে আসলাম আমার শপে। গাইস, ঈদ এখনো আরো 25 দিন বাকি, বাট অন্তরা কি করতেছে দেখেন, ঈদের শপিং এখন করতেছে। তাহলে কিন্তু আমি আর ঈদের শপিং করে দিব না। এটা আমার ঈদের শপিং, এটা আমার কি বলো? না 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 সবাইকে শপিং করে না 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 না
বাসা আবার না ঋতু ড্রেস আজকে বাসায় আসছে অলরেডি। হ্যাঁ ঋতুর এটা আসছে, বাট আমি তো কিনিনি, আমি তো আজকে নিলাম, এটাই ফার্স্ট। কি বলো তুমি? আমার তো ঈদের শপিং শুরুই করি না, আমি এটা রোজেরটা শুরু করে শেষ করে দিলাম। মানে কি ঈদেরও শপিং করবা? তো ঈদের কি কোনোদিন? আমি তো ভাবছি তোমার আজকে শপিং হয়ে গেছে। এই একটা ড্রেস কিনে আমার আজকে শপিং, যাও এখান থেকে। আল্লাহ গাইস কি হচ্ছে সবাই বুঝতে পারছো, সবকিছু হচ্ছে ঋতুর দোষে, যে ঋতু নিয়ে আসছে। কিছু করলেও দোষ, না করলেও দোষ, আমি আসবোই না। ঢংটা দেখো না। আমি আমার জন্য দেখতেছিলাম। কার জন্য? আমার জন্য? কিছু বলবো ওটা শেরওয়ানি, পাঞ্জাবি না। বাট পরে কিনবো, এখন কিনবো না। ঈদের শপিং চান্দাতে করে মজা আছে, এত তাড়াতাড়ি না। এটা তো ঈদের শপিং না, আমি তো কোথায় বলছি ঈদের, আমি কি মেনশন করছি কোথাও? ও আচ্ছা আচ্ছা, এটা আমার এমনি ডেইলি শপিং। ডেইলি শপিং। বাসায় কিন্তু তোর ড্রেস আসছে জানাস আজকে? হ্যাঁ আমার একটা প্রত্যেকদিন ড্রেস আসে। আল্লাহ আমার কাছে অনেক ঋণ হয়ে গেছে, এগুলো দিতে হবে। তো গাইজ আমরা হচ্ছে শপিং করে বের হয়ে গিয়েছি, আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে আমাদের আচ্ছা বুঝছি তো, তুমি জিনিসটা দেখাইতে চাইছো। দেখো গাইজ জিনিসটা অনেক বেশি সুন্দর, রাকিবের ওয়াটার পট, বাট এখন এটা কোনো কাজের না, কারণ যেহেতু রোজা আমরা কোনো পানিটা নিতে পারি না। থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি গাইস, থাইল্যান্ড। তো এখন আমরা ইফতার করতে যাচ্ছি, আর ওইদিকে ইতিও আসতেছে আমাদের সাথে আজকে ইফতার করার জন্য। ফাইনালি আমরা চলে আসলাম, আর রাস্তায় আজকে এত পরিমাণে জ্যাম ছিল বলার বাহিরে। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি, আর ইতি আজকে অনেক আগেই চলে আসছিল। আজকে আমি ওকে একদম মানে তাড়াহুড়া করে রেডি করে আনাচ্ছি। হ্যাঁ, আর ও ওয়েট করতেছিল আমাদের জন্য। আর এইখানে হচ্ছে ইতি আমাদের জন্য কি সুন্দর একটা গিফট নিয়ে আসছে। ওয়াও, এটা কি আমার আর রাকিবের জন্য? হ্যাঁ, এই যে রাকিবের কিটক্যাট পছন্দ, আর তোমার এই যে এটা। এখানে অনেক কিছু আছে, তোমাদেরকে পরে দেখাবো ইন ডিটেলস যে এইখানে ইতি আসলে কি কি নিয়ে আসছে আমাদের জন্য। আমি খুব এক্সাইটেড ছিলাম, বাট তোমরা তো লেট করে আসছো। এইটা দেখো ইতি কি নিয়ে আসছে আমাদের জন্য, দেখো সুন্দর না? এই যে আপনি সবাই নিতে লাভ মোটর এই সরপিনের বাজার দিবেন। ওয়াও, এটা আমি পুরোটা খেয়েছি। এই তুমি পুরোটা কি আমার আর তোমার? এটা ও দুইজনে? হ্যাঁ, আমাদের দুজনকে দিছে। তুমি খাবে না? তুমি বেশি কথা বলবা না। ওকে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি, আর আজকে আমরা আসছি হচ্ছে এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর না ইতি? তো আমরা সবাই আজকে হচ্ছে এই টেবিলে বসে পড়লাম একসাথে। তো গাইজ আমাদের খাবার আসা শুরু করে দিচ্ছে। এখানে আগে জুস এগুলো চলে আসছিল, আর এখন নতুন চলে আসছে পিৎজা, এটা আসছে রোল, খেজুর, আরো এক এক করে সব আসবে আমাদের এই টেবিলে। হ্যাঁ, আরেকটা টেবিল এখানে দিয়ে দিচ্ছে অ্যাড করে। তো গাইজ এখানে আমার ফেভারিট জিলাপি চলে আসছে, তারপরে যে আমরা হালিমটাও খেয়ে ফেলছি। এখানে এটা কি জানো? ডেজার্ট। এটা মিল্ক কেক। আমি অনেক এক্সাইটেড এটা খাওয়ার জন্য। হ্যাঁ, এটা মিল্ক কেক। মানে এই কেকটা রিসেন্টলি অনেক ভাইরাল, বুঝছো? বাট আমরা এখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট ট্রাই করব। তুমি কি আরো ভাইরাল করে দাও? আপাতত আমি একটু পিজা খাই, জায়গা পিজার অনেক বেশি মজা। হ্যাঁ চলো দেখি ট্রাই করি। এই পিজাটা ডায়েট করছে, বুঝছো? এটা স্লিম হয়ে গেছে। হ্যাঁ, আমার মতো ডায়েট করতেছে। তোমার না গাইস, একটু আমি মিল্ক কেকটা খেয়ে দেখি তো কেমন লাগে। তো অনেক মজা। তুমি একা খেয়ে ফেলো না কিন্তু, আমার জন্য রাখো। সরি, আমি এটা একাই খেয়ে ফেলবো। এটার টেস্ট আমাকে অনেক ভালো লাগছে। কেকটা দেখে আমার মনে হচ্ছে অনেক মজা হবে। একটু পপ দেখো, মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে। এখন হচ্ছে আমি এই ফেভারিট, সবার ফেভারিট নাকি আজকে সবার এটাই ভালো লাগছে, এই মিল্ক কেকটা আমি এখন ট্রাই করবো, দেখি কেমন। দেখো অনেক মজা, বেস্ট। গাইস দেখেন ইতি কিভাবে খাচ্ছে, চেটে পুটে খাচ্ছে। আসলে অনেক মজা এটা, বেস্ট। আজকে ইফতারের মধ্যে বেস্ট আইটেম। রাইট। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি কফি খেতে, আর এদিকে আজকে ঋতুও কফি খাইতেছে। মানে এইটা দেখে সবাই অবাক, আশেপাশে সবাই অবাক যে কিভাবে ঋতু কফি খাচ্ছে। আর এইটা হচ্ছে আমি আর রীতি খাবো আজকে, না রীতি? হ্যাঁ ভালো হইছে, এখন ওর সাথে আমরা কফি ডেটে যাইতে। না না, ও আজকে খাইতেছে, বুঝছো? আজকে অসুস্থ, তাই নেক্সট আর কোনোদিন খাবা? গাইস ও যদি কফি খায় তাহলে আমার সাথে কফি ডেটে যাব। তাও কি জানো, ওকে আমি বাবেল খাওয়া শিখাইছি থাইল্যান্ডে, এখনো বাবেল খায়, বাবেল টি। দাঁড়া, ওর সাথে আর কয়দিন নেক্সট ট্যুরে যাই। আমি জাস্ট ওকে বলছি ঋতু জানো ওই জায়গায় একটা বাবেল টি আছে, এত মজা। পরে যে ও খাইছে, এখন ও পাগল হয়ে গেছে, আর ওইটাকে মিস করে বাংলাদেশে বসে বসে। সবাই হ্যাঁ, সমস্যা নেই, বাংলাদেশে আমি আছি। ও তুমি তো ওটা খাও না, ইতি খাইলে বুঝতো যে কি মজা, তাই না ঋতু? আমরা ওটার থেকে অনেক দূরে চলে গেছিলাম, তাও আমরা ওটার অ্যাপ নামায় তারপর হ্যাঁ খাই যাই না।
অনেক মজা এটা, ইউ শুড ট্রাই। থাইল্যান্ডে গেলে ইনশাআল্লাহ। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি, আর এখন হচ্ছে ইতি বাসায় চলে যাবে। আমাদের সাথে ওকে যেতে বলছিলাম, বাট ও যাবে না। আমি বলছি কালকে যাবো, আজকে আমি কিছু আনি নেই আমার। ওকে, তো আজকে ইতি চলে যাচ্ছে বাসায়, আর আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ। তো গাইস ইতিকে উঠাই দিয়েছি, ও হচ্ছে চলে গেছে, আর এখন হচ্ছে আমরাও চলে যাব। চলো চলো নেই বাসায়। A few moments later. তো তুমি এখানে কি করতেছো? আসলে আমি আমার জিনিসগুলো রেডি করছি, আমি কোনটা কখন খাবো সেটা ভাবছি। তোমার জিনিসগুলো মানে? দেখো ইতিহাসকে আমাদের কত কিছু দিছে। হ্যাঁ এই যে এখন ঠিক আছে, আমাদের একটু আগে আমার করতেছিলা কেন? বিস্কিট, তারপর রোল, তারপর আবার বিস্কিট, তারপর কুকিজ, ওইটা ও সরি ম্যাঙ্গো বার যেটা আমি খাবো না তুমি খাবা, তারপর হচ্ছে ওয়েফার যেটা আমি খাবো, তারপর হচ্ছে পিনাট, এটাও তুমি খাও না। দেখো তোমার ফেভারিট চকলেট, তারপর হচ্ছে বাদাম দিছে, তো এখানে হচ্ছে চানাচুর, তারপর আরেকটা লেস চিপস, তারপর দেখো যে আমাদের সবার ফেভারিট ছোট কালের ইয়েস, তারপর হচ্ছে তোমার নিউট্রেলা, হ্যাঁ একটা শেষ হয়ে গেছে, কিটক্যাট, আরেকটা ড্রিঙ্কস, এখানে আরেকটা ড্রিঙ্কস, সবকিছু মিলে ইতি গাইস আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইতি, স্পেশালি এটার প্যাকেজিংটা সুন্দর লাগছে আমার কাছে। প্যাকেজিং করছে, থ্যাংক ইউ এত কষ্ট করার জন্য, থ্যাংক ইউ। তো গাইস আজকের মতো আসলে অনেক বেশি টায়ার্ড। আজকে আমরা সেই বাসা থেকে বেরিয়েছি 12টা বাজে, আর বাসা থেকে বেরিয়েছি 12 বাজে, বাদ দাও সকালবেলা 9টা বাজে আমার ঘুম থেকে উঠতেছি, ঘুম থেকে উঠে 3 ঘন্টা লাগছে গাইস ওদের উঠাইতে, বুঝতেছেন? ওরা ঘুম থেকে উঠে না, ও ঘুমাইছে 7টা বাজে, লাগে না আমাকে আধা ঘন্টা লাগছে। ও ঘুমাইছে 7টা, তুমি আধা ঘন্টা উঠছো? হ্যাঁ, তোমার 5 বার টাকার পর তুমি উঠছো। আমি হচ্ছে গাইস 7টা বাজে তোমাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ এডিট করে তারপরে ঘুমাইছি। তো মানে ব্লগ এডিট করা তো ঝামেলা, তারপর এক্সপোর্ট দিতে অনেক সময় লাগে, তারপর আবার আপলোড। ভাই আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, মাথা ঘুরাচ্ছে। আমি 30 সার্টিফিকেট করব না, আমি আমার জীবনও করবো না, আমি জীবন আর বলবো না। যদি আমার একটা যেহেতু আপনাদের কথা দিয়ে ফেলেছি, তো আপনি একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, তাহলে করবো। বাট যাই হোক আজকের ব্লগ থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার এখন হচ্ছে জানি না কি কিছুক্ষণের ব্রেক, তারপর আবার আরেকটা ব্লগ শুরু। মানে আমি হচ্ছে এখন ঘুমাবো নাকি আবার ব্লগ এডিট করবো এটাই ভাবতেছি। একটু ঘুমাই নাও, নাহলে অসুস্থ হয়ে যাবে। এমনি মাত্র 2 ঘন্টা আজকে আমি মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। তো যাই হোক গাইস, থ্যাংক ইউ সো মাচ এই ব্লগটা দেখার জন্য। আপনারা যা যা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে বানাচ্ছি। গাইস ভিডিও যদি ভালো না লাগে তারপরও লাইক দিবেন, কারণ 30 ডেজ 30 ভিডিও কিন্তু অনেক অনেক বড় একটা। আর তার পাশাপাশি আমরা কিন্তু সামনে শপিং ব্লগ করব, তারপর হচ্ছে সেহরি ব্লগ করব, মানে অনেক 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 মজা মজার ভিডিও আসতেছে। তো সবাইকে স্টে টিউন থাকতে হবে আমার চ্যানেলে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 6 মিলিয়ন করে দাও। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।